দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে। তো ভাই, তাণ্ডব সিনেমা কিন্তু এই টিজার দিয়ে কিন্তু একটা ধামাকা শুরু করে দিয়েছে। তো দেখবেন এখন পর্যন্ত যারা কিনা সিনেমা মুক্তি দেওয়ার জন্য একবার লাফালাফি শুরু করছিল, কিন্তু কারণ নাম মেনশন করতেছি না, যারা যারা সিনেমা মুক্তির জন্য লাফালাফি করতেছিল এই টিজার দেখার পরে প্রায় অনেকেই, মানে নাই বলতেই এরকমই, কিন্তু সবাই সিটে একবার চলে যাবো, কারণ এই সিনেমার সাথে টক্কর দেওয়ার মতো ভাই কিছু এখনো তৈরি হয় নাই। তো এখানে দুইটা সিনেমা কিন্তু তাণ্ডবের সঙ্গে টক্কর দেওয়ার মতো আছে, আর সেটা হচ্ছে নীলচক্র এবং শরীফুল রাজের ইনসাফ। এই দুইটা সিনেমা ব্যতীত আমি কিন্তু আর কোনো সিনেমা ইতিমধ্যে দেখতেছি না। অনেকেই কিন্তু বলছিল যে এই সিনেমা আসবে, ওই সিনেমা আসবে, ওই সিনেমা আসবে, অবশেষে ভাই দেখবেন সবাই কিন্তু পলাইছে, কারণ শাকিব খান যে খেল দেখাইছে এখানে, ওই খেল অন্য কোনো সিনেমা কিন্তু দেখাইতে পারবো না। আর এবারে ঈদটা আমার মনে হয় এই তাণ্ডবময়ই হয়ে যাবো, কারণ যে পরিস্থিতি শুরু হয়েছে এই তাণ্ডবের টিজার দেখা যারা কিনা শাকিব খানের হিংসা করতো বা উল্টাপাল্টা মন্তব্য করতো, তারাও কিন্তু এখন সাবধান হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন যে একটা মেগাস্টার কতটুকু ক্রেজ থাকলে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো অনেকেই বলছিল যে তাণ্ডব সিনেমা ঈদে আসবে না। আমি কিন্তু বারবারই কিন্তু বলছিলাম যে তাণ্ডব সিনেমা রায়হান রাফি ঈদে অবশ্যই নিয়ে আসবে, কারণ রায়হান রাফির আমি খুব ভালো করে চিনি। উনি যে কি মাপের যে খেলোয়াড়, মানে উনি মাথা দিয়ে কিন্তু খেলে, প্রচুর পরিমাণে খেলে। আপনারা যারা রায়হান রাফি সিনেমা দেখেন আপনারা কিন্তু বুঝতে পারেন যে রায়হান রাফি কি পরিমাণ একটা খেলোয়াড়। তবে যাই হোক, এবার কিন্তু তাণ্ডবে খুব ঝলক একটা দেখাইলো। এখানে শাকিব খানের কিন্তু একটু সাইকো টাইপেরই মনে হয়। তবে একটা সাইকো টাইপের একটা ক্যারেক্টারে কেন এত মানুষ ভালোবাসবো? আপনার টিজারে দেখবেন যে শাকিব খান এরকম হাত আঙ্গায়া সবার সাথে কিন্তু একটা কিছু বলতেছে। তবে একটা সাইকো ক্যারেক্টারে কেন এরকম ভাবে মানুষে ভালোবাসে? তো আমার এখানে মনে হয় কি যে এখানে শাকিব খানের অন্য আর একটা মুখোশ কিন্তু লুকায় থাকে, যারা কিনা ওইটা ভালো ক্যারেক্টার, ওইটা কিন্তু একটু নেগেটিভ ক্যারেক্টার। আর এই টিজারে কিন্তু আমরা সাবিলা নূররে কিন্তু এখন পর্যন্ত পাই নাই। তবে যাই হোক, এখানে তো মাত্র 4টা ক্যারেক্টারের পরিচয় করায় দিছে। তো টেইলারে হয়তো বা অন্য কারো পরিচয় করায় দিতে পারে। এখানে আরেকটা আমি ক্যারেক্টার দেখছি যেটা কিনা আমি এখন এখানে বলতে চাইতেছি না। তবে তোমরা যারা এতক্ষণ আগ্রহ নিয়ে বসে ছিলা যে শাকিব খানের এই টিজারটা কবে আসবে, তোমাদেরকে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আগামী 1-2 দিনের ভিতরেই কিন্তু টিজার কাটটা আসতে পারে। তো এখন তো চলে আসছে, তোমরা এখন শান্তিতে ঘুমাইতে পারো। তো টিজারটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষকে ভালো রাখবা। তো এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।